আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বক ফুলের পাকোড়া। এটি বাঙালিদের খুবই পছন্দের খাবার। গরম ভাতের সাথে এরকম একটা পাকোড়া খুবই খেতে ভালো লাগে এবং এটি আপনারা স্ন্যাক্স হিসাবেও পরিবেশন করতে পারবেন। আমি আজ যেভাবে এই পাকোড়াটি বানাবো, এতে করে এটি খুবই মুচমুচে হবে। তো তাহলে চলুন দেখে নিই আমি আজ এটি কিভাবে বানাবো। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন এখানে আমি বক ফুল নিয়েছি। বক ফুলটা দেখতে এরকম হয়। দেখতে এটি খুবই সুন্দর লাগে আর এটি খুবই নাজুক ফুলটা। দেখেছেন এই ধরনের বক ফুল অনেকে দেখেছেন, আবার অনেকে নাও দেখে থাকতে পারেন। তো এবারে আমি এটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব। তার জন্য এইভাবে আমি জলে ডুবিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে ভেতরে যে এই লম্বা অংশটি থাকে এটাকে শুধু কেটে বাদ দিয়ে দিতে হয়। বাস, আর এই ফুলটার মধ্যে বাছার কিছু আর রইল না। শুধুমাত্র ভেতরের এই অংশটা বাদ দিয়ে দেবেন। বক ফুলটা ভাজার জন্যে অথবা রান্নার জন্যে একদম রেডি হয়ে যাবে। এটা অনেকে এইভাবে বড়া বা পাকোড়াও করে, আবার অনেকে রান্নাও করে এটাকে। তো যার যেমন ইচ্ছা সে তেমন করে খাবেন। তো আমার এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে, তো সেটাই আজ আমি আপনাদের শেয়ার করব। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি আর 1/4 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এতে করে পাকোড়াটা খুবই মুচমুচে হবে। এখানে 1 চামচ জিরে গুঁড়ো নিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি এখানে ছোট চামচের 2 চামচ মতো বিট লবণ। এখানে বিট লবণটা দেবেন, খেতে দারুণ লাগবে। এখানে আমি একটু আমচুর পাউডার অ্যাড করছি 1/2 চামচ, দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমচুর পাউডার যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে আপনারা এখানে চাট মশলাটা দিয়ে নেবেন। এখানে 1/2 চামচ মতো আমি দিয়েছি কালো জিরে। এবারে অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প এখানে জল দেবেন, একেবারে জল দেওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয় তাহলে আবারও জল দিতে পারেন। যদি খুব পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু বেসন অ্যাড করে নেবেন। দেখুন এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। না খুব পাতলা না খুব গাঢ়, দেখুন একদম ঠিক কনসিস্টেন্সিতে এটা আমি রেখেছি। এতে করে পাকোড়াগুলো খুবই ভালো ভাজা হবে। এখানে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়েছি। এবারে একটা বক ফুলকে এইভাবে ভালো করে কোডিং করে নেব। দেখুন কত সুন্দর কোডিং হয়ে যাচ্ছে। এখানে কিন্তু বেসনটা পারফেক্ট গোলা হয়েছে। দেখুন এইভাবে করে তেলে দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবেন, জোরে দেবেন না, এতে করে ওপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে। তো এইভাবে করে আমি 4টে দিয়ে নিচ্ছি। দেখুন একটু তেলটা ওপরের দিকে এইভাবে করে একটু দিয়ে নেবেন, কিছুক্ষণের মধ্যেই এটা কালার এসে যাবে। এটা খুব কম সময়ে রেডি হয়ে যায়। এক পিঠটা কিছুক্ষণ লাল হয়ে যাওয়ার পর পরের পিঠটাও এইভাবে কিছুক্ষণ লাল করে নিয়ে এটা ভাজা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা খুবই মুচমুচে হয়েছে। এখানে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। এতটাই মুচমুচে হয়েছে, মনেই হবে না যে এটা আপনারা বেকিং সোডা দেননি। তো এখানে বেকিং সোডাটা না দেওয়ার জন্যই আমি বলবো এইভাবে চালের গুঁড়ি দিয়ে ভাজবেন, খেতেও যতটা ভালো লাগবে আর খুবই মুচমুচেও হবে। এবারে বাকিগুলো আমি এইভাবে করে ভেজে নেব। আপনারা এই ধরনের পকোড়া রমজানের ইফতারিতে, বিকালের টিফিনে অথবা সকালের নাস্তাতে সহজেই পরিবেশন করতে পারবেন। গরম গরম খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।